প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখো তোমাদের বুধবার তোমাদের ৫ তারিখে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের পরীক্ষা হতে চলছে। তো এই মুহূর্তে তোমাদের চোখের সামনে দেখো উচ্চ মাধ্যমিকের ইংলিশের দেখো রয়েছে তোমাদের প্লে ড্রামা রয়েছে। সেই প্লে ড্রামা থেকে তোমাদের কিন্তু নিয়ে এসেছি দেখো একটি গুরুত্বপূর্ণ সাজেশন, যেই সাজেশনটি তৈরি করেছে সুনয়ন চক্রবর্তী। সেই সাজেশনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমাদের সম্মুখে তোমাদের প্রেজেন্টেশন করে কোন কোশ্চেনগুলো আমি রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। চলো দেখে নেওয়া যাক। দেখো এই প্রপোজাল থেকে রয়েছে দেখো তোমাদের রয়েছে এইচএস ইংলিশ, দেখো রয়েছে তোমাদের এইচএস ইংলিশ সাজেশন। অর্থাৎ এই প্লে ড্রামা থেকে রয়েছে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ যেটি রয়েছে দেখো ইংলিশ লাস্ট মিনিট সাজেশন 2025 এর জন্য। তো অবশ্যই এগুলো পড়লে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখে নিচ্ছি দেখো দ্য প্রপোজাল অ্যান্টন দেখো চেকভ এর লেখা। দেখো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। প্রথম কোশ্চেনটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এবারের ক্ষেত্রে। দেখো তোমরা জানো গতবারে কিন্তু এই চরিত্রটি দেয়নি, অর্থাৎ স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া। নাতালিয়ার দেখো চরিত্রটি তোমাদের উল্লেখ করতে হবে, আলোচনা করতে হবে। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবারের ক্ষেত্রে 2025 সালের ক্ষেত্রে। তো দেখো এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো হোয়াই ডিড লোমো think about taking a decision about getting married। দেখো বলা হয়েছে লোমব কেন বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিল, অর্থাৎ লোমব কেন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন বা ভেবেছিলেন। তো খুবই গুরুত্বপূর্ণ এই দেখো এটি। আর রয়েছে দেখো হোম ডিড হি ওয়ান্ট টু ম্যারি। দেখো সে কাকে বা তিনি কাকে বিয়ে করতে চেয়েছিলেন এবং হোয়াই কেন বিয়ে করতে চেয়েছিলেন। অর্থাৎ 3 প্লাস 1 প্লাস 2 অর্থাৎ তোমাদের থাকছে 6। এই ডিভাইডেড যেগুলো কোশ্চেন গুলো রয়েছে এগুলো নাম্বার ক্যারি করার পক্ষে খুবই উপযুক্ত সুইটেবল। ঠিক আছে? তো এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে অর দিয়ে রয়েছে দেখো রোমভ কেম উইথ এ প্রপোজাল টু ম্যারি নাতালিয়া। দেখো এই ম্যারি নাতালিয়া বলা হয়েছে কি বলতো, লোমভ নাতালিয়াকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছিল। তো বলা হয়েছে হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশন। দেখো তিনি তিনি তার সিদ্ধান্তের পক্ষে কি যুক্তি দেখিয়েছিলেন সেটি তোমাদের উল্লেখ করতে হবে। বোঝা গেল? এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ নম্বরে, 3rd নম্বরে রয়েছে রাইট এ ব্রিফ নোট অন দ্য ক্যারেক্টার অফ রোমো দেখো ইউ ফাইন্ড ইন দ্য প্লে প্রপোজাল। বলা হয়েছে দেখো প্রপোজাল দেখো নাটকের লোমবের যে চরিত্র, তুমি তুমি দেখতে পাচ্ছ সেই চরিত্রটি তোমাদের সেই চরিত্রের উপরে তোমাকে সংক্ষেপে উল্লেখ করতে হবে, একটি টিকা তোমাদের লিখতে হবে। 4 কি বলা হয়েছে দেখো, 4 বলা হয়েছে দেখো শি ইজ ইন লাভ। এগার হি ইজ লাইক এ লাভ সি ক্যাট। বলা হয়েছে হু সেজ দিস অ্যান্ড টু হোম। বলা হয়েছে সে প্রেমে পড়েছে। দেখো শি শি ইজ ইন লাভ, সে প্রেমে পড়েছে। তো বলা হয়েছে দেখো যেমন সে প্রেমের অসুস্থতা